সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এ দেশ। ধানের খেতে বাতাস মেতে যায় দামাল ছেলের মতো। সুপ্রিয় ভিউয়ার, সুপ্রিয় লিসেনার, ধান আমাদের প্রধান খাদ্যশস্য। রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। সুতরাং বাঙালিদের জনপ্রিয় খাদ্য কিন্তু এই ভাত। আর আমাদের দেশে বিভিন্ন প্রকার ধানের চাষ হয়ে থাকে। ইরি, কোরো, আউশ, আমন তাদের মধ্যে অন্যতম। আমরা দাঁড়িয়ে আছি এখন একটা ইরি ধান খেতে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল আলিম। আব্দুল আলিম ভাই। আলিম ভাই, এখানে কি ধানের চাষ করেছেন আপনি? ইরি ধান। এখানে 1 বিঘা জমিতে ইরি ধান কত মন পর্যন্ত পাওয়া যায়? 25 থেকে 26 মন। 25 থেকে 26 মন ধান পাওয়া যায়। আর 1 বিঘা ধান চাষ করতে ন্যূনতম কত টাকা খরচ হয়? 15-16 হাজার টাকা। 15-16 হাজার টাকা খরচ হয়। আর 1 বিঘা জমিতে যে ধান উৎপাদন হয় সেই ধানের বাজার মূল্য কত থাকে? ধরেন 26-27 হাজার টাকা। 27 হাজার টাকা মতো। আচ্ছা, আর এর ভিতরে অর্থাৎ আপনি যে ধানের চাষ করেন খরচগুলো খণ্ড খণ্ডভাবে হয়, বিভিন্নভাবে পর্যায়ক্রমে করতে হয়। কিন্তু ধান উৎপাদনের পরে অ্যাট এ টাইমে ধানটা যদি বিক্রি করা হয় সেক্ষেত্রে অ্যাট এ টাইমে টাকাটা পাওয়া যায়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এখন কি সার দিচ্ছেন? 10 তার ইউরিয়া, 10 তার ইউরিয়া। কি কি সার বেশি দেওয়া লাগে ধানে? পটাশ, পটাশ, ইউরিয়া 10 টা। 10 টা। পটাশ মানে কি? মিউরেট অফ পটাশ। ওকে। আর টিএসপি দেওয়া লাগে? জি। টিএসপি মিন্স ট্রিপল সুপার ফসফেট। আর ইউরিয়া দেওয়া লাগে। এই কয়েকটা সার দেওয়া লাগে। এছাড়া জৈব সার কি ব্যবহার করা লাগে? জৈব সার ব্যবহার করলে ভালো হয়। চাষের সময় জৈব সার। সুপ্রিয় ভিউয়ার, সুপ্রিয় লিসেনার, বিভিন্ন প্রকার সার ব্যবহার করা হয় এবং প্রয়োজনে বিশেষ কীটনাশকও ব্যবহার করা হয় এই ধান চাষ করতে। আর ধান আমাদের প্রধান খাদ্য। বাংলাদেশের বিভিন্ন জেলায় ধান উৎপাদন হয়, যেমন বরিশালকে বলা হয় শস্য ভাণ্ডার। এছাড়া ফরিদপুরেও কিন্তু যথেষ্ট ধান উৎপাদন হয়। বাংলাদেশ অনেকটা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আর বাংলাদেশের এই উৎপাদিত ধান থেকে আমাদের দেশের খাদ্যশস্যর মেজরিটি চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারি। আর ইরি ধান তাদের মধ্যে অন্যতম। আর ইরি ধান থেকে সবচাইতে বেশি পরিমাণ ধান উৎপাদিত হয়। আর আমাদের দেশের মানুষ অনেকটা ইরি ধানের উপরে নির্ভরশীল। কারণ ইরি ধানের উৎপাদন যদি বেশি হয় তাহলে কৃষক কিন্তু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। সুপ্রিয় ভিউয়ার, সুপ্রিয় লিসেনার, আপনি কি ধানের ক্ষেত সরাসরি দেখেছেন? আর আপনার কি ধারণা যে বাংলাদেশে যদি পর্যাপ্ত পরিমাণ ধান উৎপাদন করা হয় তাহলে কি আমাদের দেশের এই ধান বা চাল বিদেশে রপ্তানি করা যাবে? সুপ্রিয় দর্শক, হাসবে কৃষক, হাসবে দেশ, গর্ব মোড়া সোনার বাংলাদেশ।